আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা 83 এর 5 নং সমাধানগুলো আজকে আমরা করব। এর আগে কিন্তু হচ্ছে 1 2 3 4 পর্যন্ত সমাধানগুলো তোমরা ইউটিউব চ্যানেলের ভিডিওজে গিয়ে পেয়ে যাবা, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজেও কিন্তু সেগুলো ভিডিও অ্যাভেলেবেল আছে, তোমরা চেক করতে পারো। তো 5 নম্বরে হচ্ছে দেওয়া আছে কি, 5 নম্বরে যে ক নাম্বারটা, প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। সহগ মানে হচ্ছে আমাদের চলকের সাথে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে হচ্ছে সহগ বলা হয়। এখানে কিন্তু তোমার সহগ কিন্তু দুই ধরনের হতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে সাংখ্যিক সহগ এবং আরেকটা হচ্ছে আক্ষরিক সহগ। তো এখানে কিন্তু হচ্ছে যেহেতু প্রত্যেক পদের সহগগুলো চেয়েছে, তাহলে এখানে আমরা সাংখ্যিক সহগগুলোই বের করব। এই যে দেখো 6b, 6 এবং b এখানে কিন্তু গুণাকার আছে, সো আমরা এখানে একটু গুণাকার দেখাই দেবো। তার মানে হচ্ছে বিটা হচ্ছে কি, এখানে 6b হচ্ছে সম্পূর্ণ এটা একটা পদ, আর এই 6টা হচ্ছে সংখ্যা, আর বিটা হচ্ছে এখানে চলক। তো সংখ্যা এবং চলকটা হচ্ছে আমরা গুণাকার এইভাবে দেখাবো। সুতরাং বি এর সহগ হচ্ছে কি 6। যে সংখ্যাটা গুণাকারে থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে ওই চলকের সহগ। ঠিক আছে, এবার দেখো এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই দুটাই কিন্তু হচ্ছে চলক। যখন কোনো কিছু চলকের সাথে কোনো সংখ্যা না থাকবে তখন অবশ্যই আমাদের সেখানে একটা কি থাকে, 1 থাকে। সো 1 গুণ এক্স ওয়াই, সো এক্স ওয়াই এর সহগ হচ্ছে 1। 7ab, 7 এবং ab, এখানে 7টা হচ্ছে সংখ্যা, ab হচ্ছে তার চলক, তাহলে 7 গুণ ab দিলাম, সুতরাং ab এর সহগ হচ্ছে 7। দেখো 2x প্লাস 5ab, এখানে কিন্তু দুইটা পদ আছে, কারণ এখানে একটা প্লাস এখানে একটা প্লাস। এই দুইটা পদযুক্ত রাশির চলকগুলো আমরা কীভাবে বের করব? এই যে এখানে 2 গুণ x দিয়েছি, সুতরাং x এর সহগ হচ্ছে 2 এবং 5ab, দেখো 5 গুণ ab দিয়েছি, তার মানে হচ্ছে ab এর সহগ হচ্ছে 5। তোমরা এটাকে হচ্ছে এতভাবে না লিখলেও পারো, মানে হচ্ছে 2 গুণ x এবং 5 গুণ ab, সুতরাং x এর সহগ হচ্ছে 2 এবং ab এর সহগ হচ্ছে 5, এভাবে দিলেও পারবে। এটাও ঠিক তাই, 2 গুণ x দিয়েছি, সুতরাং x এর সহগ 2 এবং 8 গুণ y দিয়েছি, সুতরাং y এর সহগ 8। এবার দেখো 14y মাইনাস 4z, এবার দেখো 14 গুণ y, এখানে কিন্তু আমরা দুইভাবেই দেখাই দিচ্ছি, যেখানেও দেখাই দিচ্ছি, তোমরা চাইলে এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে সহগ বের করতে পারলেই হয়েছে। এবং -4 গুণ z, এবার দেখো এখানে কিন্তু যখন মাইনাস থাকবে তখন কিন্তু মাইনাস অবশ্যই আমাদের দিতে হবে। তাহলে y এর সহগ 14 এবং z এর সহগ -4। ঠিক আছে, তাহলে এই যে দুইটা পদের সহগ কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপর এখানে আছে কি -12 ইন্টু এক্স ওয়াই জেড, তার মানে হচ্ছে এক্স ওয়াই জেড হচ্ছে এখানে চলক, এক্স ওয়াই জেডের চলকটা হচ্ছে সহগটা হচ্ছে কি -12, এই যে -12 ইন্টু এক্স ওয়াই জেড রেখেছি, সুতরাং এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে কি -12। এটা কিন্তু আমাদের শেষ। এবার 5-এর যে হচ্ছে খ নম্বরের যেই সমাধানটা চেয়েছে আমাদের কি, এক্সের আক্ষরিক সহগ নির্ণয় করতে বলেছে। এতক্ষণ কিন্তু আমরা কতে শিখেছিলাম কিন্তু সাংখ্যিক সহগ, আর এটা হচ্ছে এক্সের আক্ষরিক সহগ, মানে হচ্ছে এক্সের সাথে যে অক্ষরটা থাকবে সেটাই হচ্ছে এক্সের আক্ষরিক সহগ। এই যে দেখো এক্স আর এ কি আকার আছে, গুণাকার আছে, এখানে আমরা একটু ভেঙে দেখিয়ে দিলাম। সুতরাং এক্সের সহগ হচ্ছে কি এ, মানে এক্সের সাথে যেটাই গুণাকারে থাকবে, যে অক্ষরটাই গুণাকারে থাকবে সেটাই হচ্ছে ওই এক্সের ওই সহগ। এবার দেখো ax প্লাস 3, এখানে 3 সাথে কোনো কিন্তু কি নাই, অক্ষর নাই, কিংবা হচ্ছে কোনো চলকও নাই, এক্সও নাই, সো এইটা কিন্তু আমাদের এখন এখানে কোনো মানে কাজে আসবে না। সো আমরা এখানে a গুণ এক্স রেখে, সুতরাং এক্সের আক্ষরিক সহগ হচ্ছে কি এ। আমি কিন্তু এখানে ডট ডট দিয়েছি জাস্ট হচ্ছে একই লেখার জন্য, কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ লিখিয়ে দিবা। এখানেও ঠিক তাই, এ এক্স প্লাস বি জেড, এখানে দেখো আমাদের কিন্তু বলে দিয়েছে এক্সের সহগ বের করতে, এখানে কিন্তু এক্স নাই, সো এক্স যেটার সাথে আছে শুধু সেটার সহগটাই আমরা নেব। এক্সের আক্ষরিক সহগ হচ্ছে এ। এবার পি এক্স ওয়াই, দেখো পি এক্স ওয়াই তিনোটাই হচ্ছে গুণাকার আছে, তাহলে এক্স পি ওয়াই গুণ এক্স, তাহলে এক্সের আক্ষরিক সহগ হচ্ছে কি এখানে পি এক্স। এবার 6 নম্বর কি বলেছে দেখো, একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। মানে এই যে এটা হচ্ছে উদ্দীপক, আমাদের ক্লু দেওয়া আছে, এই ক্লুর উপর নির্ভর করে কিন্তু এই যে অ্যান্সারগুলো আমাদের সমাধান করতে হবে, এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে এখানে দেখো 3y মানে হচ্ছে মানে সহগ, এবং আমরা চলকটা এভাবে গুণাকারে রাখতে পারি। এবার দেখো এই যে এখানে কিন্তু এই যে ওয়াই দ্বারা কি বোঝানো হয়েছিল, ওয়াই দ্বারা কিন্তু একটি বইয়ের দাম বুঝিয়েছে, ওয়াই দ্বারা মানে একটি ওয়াই দ্বারা হচ্ছিল একটি বইয়ের দাম,
তার মানে হচ্ছে কি 3টি ওয়াই দ্বারা হচ্ছে 3টি বইয়ের দাম, যেহেতু এখানে 3 এবং ওয়াই গুণাকার আছে। ঠিক তেমনি এখানে 7x, 7 গুণ x রাখবো। এই x দ্বারা কি বোঝানো হয়েছে? x দ্বারা হচ্ছে একটি কলমের দাম দেওয়া ছিল, একটি কলমের দাম যদি x টাকা হয় তাহলে 7x মানে কি 7টি কলমের দাম। এটা কিন্তু তোমাদের হচ্ছে এভাবে ডিটেলসে ভেঙে লিখতে হবে। এরপরটা দেখো x প্লাস 9y। এখানে আমরা x এর সাথে যখন কোনো সহগ না থাকে তখন আমরা কি ধরবো? 1 ধরবো। সো 1 ইন্টু এক্স এবং 9 ইন্টু ওয়াই। এবার দেখো x দ্বারা কি বোঝানো হয়েছে? x দ্বারা হচ্ছে একটি কলমের দাম, আর ওয়াই দ্বারা কি বোঝানো হয়েছে? একটি বইয়ের দাম। তার মানে এই যে দেখো, সুতরাং একটি কলম ও 9টি বইয়ের মোট দাম। এখানে মোট কেন লিখেছি? কারণ এইখানে এই যে প্লাস আছে, বুঝছো? সো এগুলো কিন্তু তোমাদের এভাবে থাকলে তোমরা এভাবে সুন্দর মতো ডিটেলসে করে দেবা। এবার হচ্ছে 4 নম্বর কি বলেছে? 5x প্লাস 8y। তো আমরা এখানে কিন্তু জানি যে x দ্বারা হচ্ছে একটি কলমের দাম বোঝায়, তাহলে 5x মানে হচ্ছে কি 5টি কলমের দাম। আমরা এখানে 5 গুণ x দিব। আবার y দ্বারা হচ্ছে একটি বইয়ের দাম বোঝায়, তার মানে 8y দ্বারা হচ্ছে কি বোঝায়? 8টি বইয়ের দাম। তাহলে এখানে আমরা হচ্ছে সুতরাং লিখতে পারি 5টি কলম ও 8টি বইয়ের মোট দাম। কারণ মোট হচ্ছে কেন? এই যে প্লাস থাকার কারণে। এবার 5 নাম্বারটা কি বলছে? 6y প্লাস 3x। এখানেও ঠিক তাই, ওয়াই দ্বারা আমাদের কি বুঝিয়েছে? ওয়াই দ্বারা কিন্তু একটি বইয়ের দাম, ও শুধু ওয়াই দ্বারা হচ্ছে একটি বইয়ের দাম। তার মানে 6y মানে হচ্ছে কি 6টি বইয়ের দাম, এবং 3x, 3 গুণ x হচ্ছে 3টি কলমের দাম। সুতরাং 6টি বই ও 3টি কলমের মোট দাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছিল আমাদের 6-এর সমাধানটি। এবার দেখো আমরা 7 নাম্বারটাও সমাধান করে ফেলবো। একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। তাহলে নিচে হচ্ছে মানে 3টা সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করবো। এটা কিন্তু 7-এর কয়ের প্রশ্ন। হ্যাঁ, তাহলে একে কি বলেছে? 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? এখানে আমি একটু ডিটেলসে করেছি যাতে তোমরা হচ্ছে সহজে বুঝতে পারো। দেখো, 5টি খাতা মানে হচ্ছে একটি খাতার দাম x টাকা, একটি খাতার দাম x টাকা হলে 5টি খাতার দাম কত? এই যে 5টি খাতার দাম আমরা জানি কি 5x হবে। আবার 6টি পেন্সিলের দাম চেয়েছে, তাহলে একটি পেন্সিলের দাম দেওয়া আছে কত? এই যে y টাকা। সুতরাং 6টি পেন্সিলের দাম হচ্ছে কত হবে? 6y। এবার আমাদের কাছে প্রশ্ন চেয়েছে কি মোট দাম। মোট দাম চাইলে কি হবে? এই যে 5x প্লাস 6 হবে। মোট যখন চাইবে তখন কিন্তু মাঝখানে প্লাস হবে, সেটা কিন্তু আমরা এর আগেও জানি। এবার 2 নম্বরটা করি। দেখো 2 নম্বর সমস্যাটা কি বলেছে? 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? আমরা কিন্তু জানি একটি পেন্সিলের দাম হচ্ছে কত? y টাকা, উদ্দীপকে দেওয়া ছিল। সুতরাং 8টি পেন্সিলের দাম কত হবে? 8y। আবার একটি রাবারের দাম কিন্তু z টাকা দেওয়া ছিল, সুতরাং 3টি রাবারের দাম হচ্ছে 3z টাকা। এবার কি চেয়েছে? মোট দাম। তাহলে মোট দাম আমরা কিন্তু কি লিখতে পারি? এই যে 8y প্লাস 3z। এটা কিন্তু আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটি কি? 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত? তোমরা কিন্তু এগুলো একটা পারলে কিন্তু সবগুলো পারবে, খুবই সহজ। এই যে দেখো, 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম আমরা বের করবো। একটি খাতার দাম আমরা জানি কি x টাকা, সুতরাং 10টি খাতা যেহেতু চাইছে তাহলে 10x। আবার একটি পেন্সিলের দাম কিন্তু আমরা জানি y টাকা, তাহলে 5টি পেন্সিলের দাম হচ্ছে 5y টাকা। এবার দেখো, একটি রাবারের দাম হচ্ছে z টাকা, সুতরাং 2টি রাবারের দাম 2z টাকা। এটা কি চেয়েছে? মোট দামটা চেয়েছে। যে মোট দামটা চাইলে কি করতে হবে আমাদের? এই যে এখানে 10x প্লাস 5y প্লাস 2z, এটা হচ্ছে আমাদের মোট দাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 7-এর যে খ নম্বর প্রশ্নটা আছে, এক হালি কলার দাম x টাকা। এটা কিন্তু উদ্দীপক দেওয়া আছে ক্ষয়ের। তো 1 নম্বর সমস্যাটা হচ্ছে কি 5 হালি কলার দাম কত? এখানে কিন্তু খুবই সিম্পল। এক হালি কলার দাম x টাকা হলে সুতরাং 5 হালি কলার দাম কি হবে? 5x টাকা। জাস্ট এইটুকুই। এবার 2 নম্বরটা কি বলেছে? 12টি কলার দাম কত? এখানে খেয়াল করতে হবে, এখানে কিন্তু টি আর এখানে কিন্তু হালি। সো এখানে তোমরা চাইলে কি করতে পারো? হালিটাকে হচ্ছে টিতে কনভার্ট করতে পারো। আমরা হচ্ছে প্রথমে লিখব কি? আমরা জানি এক হালি সমান 4টি। এটা কিন্তু আরও আরেকভাবে করা যায়। এভাবে আমার কাছে সহজ মনে হয়েছে, আশা করি তোমরা এভাবে বুঝবে। এক হালি সমান 4টি। তাহলে যেহেতু এক হালি কলার দাম x টাকা, তার মানে কি 4টি কলার দাম আমরা এখানে লিখতে পারি 4টি কলার দাম x টাকা। আমাদের কাছে চেয়েছে কি 12টি কলার দাম। তো 4টি কলার দাম যদি x টাকা হয় তাহলে একটি কলার দাম হচ্ছে কি x ডিভাইডেড বাই 4 টাকা হবে। একটু খেয়াল করে শিখতে হবে তোমাদের। আবার বলি, 4টি কলার দাম x টাকা হলে একটি কলার দাম হচ্ছে x ডিভাইডেড বাই 4। যেহেতু 4টা কলার দাম x টাকা, একটা কলার দাম অবশ্যই কি হবে? কম হবে। আর কম বের করতে হলে কী করে বের করতে হবে? ভাগ করে। তার মানে xকে আমাদের 4 দ্বারা ভাগ অবস্থায় রাখতে হবে। এবার আমাদের কাছে চেয়েছে কি 12টি কলার দাম। 12টি কলার দাম কত? এই যে দেখো, একটি কলার দাম যদি হচ্ছিল
কম হয়, আবার 12টি কলার দাম কিন্তু কী হবে, বেশি হবে। বেশি হলে কী করে বের করতে হবে, গুণ আকারে। তার মানে হচ্ছে এই উপরে 12টা হচ্ছে উপরেরটার সাথে গুণ থাকবে। দেখো এবার দেখো এই 4 দিয়ে এই 4 দিয়ে হচ্ছে আমরা 12কে 3 বার কাটতে পারি, মানে 3 4 12। এবার 3 আর x কী হবে, গুণ আকারে থাকবে। সুতরাং 12টি কলার দাম হচ্ছে 3x টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা হচ্ছে সব মানে হচ্ছে 4.1-এর যে সমস্যাগুলো আছে সবগুলো কিন্তু সমাধান করা শেষ। তোমরা যারা হচ্ছে এখনও ভিডিও পাওনি, সবগুলো সমাধান পেতে হলে কিন্তু আমাদের ভিডিওতে গিয়ে চেক করতে হবে, তোমরা সেখানে সবগুলো সমাধান পাবে। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজ ফলো করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সাথে